লয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, অ্যাডভোকেট অন রেকর্ড, অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, পাবলিক প্রসিকিউটর, গভর্নমেন্ট প্লিডার। এই যে এতগুলো ডেজিগনেশন, এইসব ডেজিগনেশনের কি মর্যাদা একই রকম? বা এই যতগুলো আমি নাম বললাম এগুলোর প্রত্যেকটা আইনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই সব ব্যক্তি সমস্ত কোর্টের অফিসার, ল অফিসার, কোর্টের ফার্স্ট ল অফিসার, সেকেন্ড ল অফিসার, এইরকম করে এনাদের একটা একটা পরিচয় পরিচিতি আছে। এইবার এই যেমন ধরুন লয়ার, অ্যাডভোকেট বা সলিসিটর জেনারেল, এরা কি সব একই রকম না আলাদা? এদের পরিচিতি কি সমপরিমাণ না ভিন্ন? তো এগুলো জানার জন্য আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখব। তবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অনেকেই সাবস্ক্রাইব করছে না, সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি শেয়ার করো অনেকের কাছে। দেখো, প্রথমে বলি লয়ার। লয়ার কি? লয়ার মানে সেই ব্যক্তি বা সেই স্টুডেন্ট যে ল পড়েছে, সেটা 3 বছরের হতে পারে বা 5 বছরের হতে পারে, যে ল পড়েছে তাকে আমরা লয়ার বলবো। যার কাছে ল ডিগ্রি আছে, সে যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস করেছে, কলেজ থেকে পাস করেছে, যার কাছে সার্টিফিকেট আছে, তো তাকে আমরা লয়ার বলবো। এইবার ব্যারিস্টার কি? ব্যারিস্টার হচ্ছে যে ইংল্যান্ড থেকে ল পাস করেছে, তাকে আমরা ব্যারিস্টার বলবো। যে ইংল্যান্ড থেকে পাস করেছে তাকে আমরা ব্যারিস্টার বলবো। তো লয়ার হচ্ছে যে যার কাছে ল ডিগ্রি আছে এবং যে ইন্ডিয়াতে পাস করেছে তাকে লয়ার বলবো, এবং যে ইংল্যান্ড থেকে পাস করেছে তাকে আমরা ব্যারিস্টার বলবো। অ্যাডভোকেট কি? অ্যাডভোকেট হচ্ছে এই যে ল পাস করার পর আমার কাছে যে সার্টিফিকেট আছে, যে ডকুমেন্টগুলো আমি পেলাম, আমি পাস করলাম, এইগুলো নিয়ে একটা এক্সাম দিতে হয়। অল ইন্ডিয়া বার কাউন্সিলের একটা এক্সাম হয় সারা ইন্ডিয়া জুড়ে। যখন আমি আমার এই সমস্ত ডকুমেন্টস নিয়ে জমা করে আমি এক্সামটা দিলাম, তখন ওখানে যখন আমি পাস করব, পাস করার পরে আমার যখন সার্টিফিকেট চলে আসবে যে হ্যাঁ পাস করেছে, তখন অ্যাডভোকেট হয়ে গেলাম। এইবার এই অ্যাডভোকেট আর লয়ার, এই দুজনের মধ্যে পার্থক্য কি? অ্যাডভোকেট আর লয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে যে লয়ার কারোর কেস নিয়ে লড়তে পারে না যতক্ষণ না সে অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সামিনেশন দিয়ে পাস করছে, অ্যাডভোকেট হচ্ছে, ততক্ষণ কিন্তু সে কোনো কেস নিয়ে লড়তে পারবে না। যখন সে পাস করছে, এআইবি পাস করার পর যখন সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, অ্যাডভোকেট হয়ে যাচ্ছে, তখন সে প্রত্যেকের কেস লড়তে পারবে। এইবার সিনিয়র অ্যাডভোকেট কি? দেখুন, সিনিয়র অ্যাডভোকেট হচ্ছে সর্বোচ্চ যদি আমি ধরি একজনের কোর্টেতে প্র্যাকটিস হয়ে গেছে 15 বছর বা 20 বছর, এরকম একটা টাইম প্র্যাকটিস করেছে, এবং প্র্যাকটিসের ফলে তার একটা ভালো নলেজ আছে এবং অনেকটা এজ হয়ে গেছে, এবং সেই স্পেশাল নলেজের জন্য, স্পেশাল এক্সপেরিয়েন্সের জন্য তাদেরকে আমরা সিনিয়র বলি। যেমন আমাদের সিনিয়র আছে অনেক বয়স্ক, তারা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, আইনের অনেক মামলা তারা করেছে এবং সেই মামলা তারা ভালো রেজাল্ট বের করেছে, এবং সেই অনেক মামলা জাজমেন্ট হয়ে গেছে, অর্ডারগুলো এত ভালো অর্ডার হয়েছে যেগুলো একটা একটা জাজমেন্ট হয়ে গেছে, আইন তৈরি হয়ে গেছে। তো সেই সব ব্যক্তির কাজকর্ম এতটাই ভালো, এতটাই উঁচু লেভেলে, যাদেরকে আমরা সিনিয়র অ্যাডভোকেট বলি। এইবার অ্যাডভোকেট জেনারেল কি? অ্যাডভোকেট জেনারেল হচ্ছে স্টেট গভর্নমেন্টের কেস যিনি করে। ধরুন যখন একটা কেস হয় তখন দুটো পার্টি হয়, এক পক্ষ কেস করে অন্য পক্ষের বিরুদ্ধে। তো যখন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, কোনো মার্ডার কেস হলো, রেপ কেস হলো, 498 কেস হলো, কোনো মহিলা গিয়ে কেস করছে, তো সে যখন থানায় কেস করছে তখন ওই থানার কেসটা পিপি দেখে। সুতরাং স্টেট গভর্নমেন্টের
ওনারা অ্যাডভোকেট সেই হিসাবে দেখে। তো হাইকোর্টে যে অ্যাডভোকেটগুলো থাকে যারা গভর্নমেন্টের কেসগুলো মুভ করে, কথা বলে, গভর্নমেন্টের হয়ে কথা বলে, তাদেরকে অ্যাডভোকেট জেনারেল বলে। এবং এই অ্যাডভোকেট জেনারেল হচ্ছে ফার্স্ট ল অফিসার, এনাদেরকে বলে। আবার ঠিক সেই রকমই অ্যাটর্নি জেনারেলটা, অ্যাডভোকেট জেনারেল হচ্ছে স্টেটের আর অ্যাটর্নি জেনারেল হচ্ছে সেন্ট্রালের হয়ে রিপ্রেজেন্ট করে। এবং সেন্ট্রালের ফার্স্ট ল অফিসার আবার অ্যাটর্নি জেনারেল। সেন্ট্রালের সমস্ত কেস ওই সব অ্যাডভোকেট ডিল করে, মুভ করে। এবার তার বিরুদ্ধে ডিফেন্সের অ্যাডভোকেট থাকে। ডিফেন্সের অ্যাডভোকেট তো আর গভর্নমেন্টের হয়ে কথা বলবে না, তারা গভর্নমেন্টের বিরুদ্ধে যারা তাদের হয়ে কথা বলবে ডিফেন্সের। তার মানে ডিফেন্স অ্যাডভোকেট অ্যাটর্নি জেনারেলের অপোজিটে দাঁড়াবে, আবার অ্যাডভোকেট জেনারেলের অপোজিটে দাঁড়াবে। অ্যাডভোকেট অন রেকর্ড, এটার মানে কি? অ্যাডভোকেট অন রেকর্ড মানে সুপ্রিম কোর্টে যে কেউ গিয়ে মামলা করতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট একটা রুলস আছে, একটা নিয়ম আছে। সুপ্রিম কোর্টে গিয়ে ওই অ্যাডভোকেট অন রেকর্ড ওখানে নাম নথিভুক্ত করতে হবে এবং ওখানে একটা এক্সাম দিতে হবে। ওই AOR একটা এক্সাম হয়, সেই এক্সাম দেওয়ার পরে ওই অ্যাডভোকেট অন রেকর্ড নাম নথিভুক্ত হবে পাস করলে, তারপরে গিয়ে সুপ্রিম কোর্টের মামলা করতে পারবে। এবার আমরা জানবো সলিসিটর জেনারেল কি? যে অ্যাটর্নি জেনারেলকে হেল্প করে। সেন্ট্রালের যে অ্যাডভোকেট, সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডভোকেটকে যে হেল্প করে, অ্যাসিস্ট করে, তাকে আমরা সলিসিটর জেনারেল বলি। এবং ইনি হচ্ছে সেকেন্ড ল অফিসার, সেন্ট্রালের সেকেন্ড ল অফিসার। এবার একটা মজার বিষয় হচ্ছে ক্রিমিনাল কেস আর সিভিল কেস। এই ক্রিমিনাল কেস আর সিভিল কেসের মধ্যে দুজন আমরা অ্যাডভোকেটকে দেখতে পাই। আমরা সবসময় শুনি বলি যে পিপি, পাবলিক প্রসিকিউটর। এই পাবলিক প্রসিকিউটর ক্রিমিনাল কেসগুলো ডিল করে। আর যেগুলো সিভিল কেস হয়, গভর্নমেন্টের সিভিল কেস যেগুলো হয়, সেগুলোর গভর্নমেন্টের যে প্লিডার থাকে তারা ডিল করে। তাহলে গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, এগুলো গভর্নমেন্টেরই অ্যাডভোকেট, গভর্নমেন্টেরই পক্ষ নিয়ে কথা বলবে। এদের বিপরীতে ডিফেন্সের অ্যাডভোকেট। তো পাবলিক প্রসিকিউটর এবং গভর্নমেন্ট প্লিডার এরা সরকারের হয়ে কথা বলবে। এইখানে অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, পাবলিক প্রসিকিউটর, গভর্নমেন্ট প্লিডার, এরা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে প্রতিনিধিত্ব করবে। আর আগের যেগুলো আমরা বললাম, লয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, এগুলোতে একটা বোঝার বিষয় আছে। এগুলো একটা ধাপ, অ্যাডভোকেটের বিভিন্ন ধাপ। তো এখানেতে আমরা যেটা দেখলাম যে অ্যাডভোকেট লয়ার এক নয়, ব্যারিস্টারও এক নয়। লয়ার মানে যে পড়াশোনা করেছে, যার কাছে ল ডিগ্রি আছে, সে লয়ার। কিন্তু সে যখন পাস করছে, EIB কমপ্লিট করছে, তখন সে অ্যাডভোকেট। ব্যারিস্টার যে ইংল্যান্ড থেকে ল পাস করছে, তাকে আমরা ব্যারিস্টার বলব। এবার অ্যাডভোকেট অন রেকর্ড কি? অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্টের AOR যে এক্সাম হবে, এক্সামের পরে পাস করলে ওখানে নাম নথিভুক্ত করার পর অ্যাডভোকেট অন রেকর্ড, এই অ্যাডভোকেট অন রেকর্ড থাকলে সুপ্রিম কোর্টে যে কেউ গিয়ে মামলা করতে পারবে, মানে যে পাস করবে সেই অ্যাডভোকেট। তারপর অ্যাডভোকেট জেনারেল স্টেট গভর্নমেন্টের হয়ে মামলা করবে, অ্যাটর্নি জেনারেল সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে মামলা করবে, সলিসিটর জেনারেল সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে মামলা করবে, পাবলিক প্রসিকিউটর গভর্নমেন্টের হয়ে মামলা করবে, গভর্নমেন্ট প্লিডার গভর্নমেন্টের হয়ে মামলা করবে।